নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করেই সাথে থাকবে। তো আজকে তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হলো পনির ভাপা। তো সেজন্য দেখো আমি সবটা গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, নারকেল, টমেটো, কাঁচা লঙ্কা, সবটা পরিমাণ মতো নিয়েছি। তো সব কিছু এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করে নেব। নিরামিষ দিনে আমাদের প্রত্যেকেরই সকাল থেকে যে চিন্তাটা শুরু হয় যে কি রান্না করব। তো নিরামিষ দিনগুলোতে তোমরা এইভাবে পনির ভাপাটা করে খেয়ে নিতে পারো, তো মনেই হবে না যেন আজকের দিনটা নিরামিষ কেটেছে। তো এবারে দেখো আমি গ্রাইন্ডারে তো গ্রাইন্ড করে নিয়েছি সব মশলাগুলো, আর এই দিকে কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই পনিরগুলো দিবে। তো এখানে আমার তেলটা ভালোভাবে গরম হয়নি, আর পনিরগুলো ফ্রোজেন করা ছিল, পনিরের গায়ে জল ছিল, যার জন্য পনিরগুলো কড়াইতে একটু লেগে গিয়েছিল। তারপরেও আমি পনিরগুলো বেশ ভালোভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে পেরেছি। আমার পনিরগুলো খুব একটা ভেঙে যায়নি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ পনির কিন্তু খুবই নরম থাকে। তো আমি পনিরগুলো খুবই সাবধানে উল্টে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ঢাকনা সহ স্টিলের বাটি নিয়েছি। তো সেই বাটির মধ্যে পনিরটা তুলে নেব। এই বাটিতে করেই মূলত আমি পনির ভাপে বসাবো। তো তার জন্য একবারেই আমি এই বাটিতেই পনিরগুলো তুলে নিচ্ছি। তোমরা সবাই জানো যে পনির কিন্তু উচ্চমানের প্রোটিন সম্পন্ন একটি খাবার। যাদের দুধে সমস্যা থাকে, অনেকেই আছে যারা আইবিএস পেশেন্ট, তারা দুধ খেতে পারে না বা দুধে অনেকেরই বদহজম হতে যায়, তো তারা কিন্তু এইভাবে পনিরটা খেতে পারো। সেক্ষেত্রে দুধের ঘাটতি একটু হলেও পূরণ হবে। আর যারা নিরামিষভোজী রয়েছে তাদের জন্য তো নিরামিষ আমিষ বলা যায় এই পনিরকে। তো দেখো এখানে আমি গ্রাইন্ডারের মশলাগুলো সব পনিরের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো, খুবই সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। আর হ্যাঁ, পনিরের মধ্যে আমি ভাজার সময় খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম, তাই এখানে আমি একটুখানি হলুদও অ্যাড করে দিয়েছি। এটা চাইলে তোমরা স্কিপও করে যেতে পারো। তো এবারে আমি ভালোভাবে একটা স্পুনের সাহায্যে পনিরের সাথে মশলা, তেল সবটা মাখিয়ে নিচ্ছি। বাটিটা যেহেতু খুবই ছোট, হাত দিয়ে মাখানোটা একটুখানি কষ্টকর হতো, তাই আমি এখানে স্পুনের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই পনির ভাপা বা যে কোনো ভাপা রান্না করার সবথেকে বড় যে সুবিধাটা, সেটা হলো ভাত যখন তোমাদের চুলায় ফুটে উঠবে, ভাতের মধ্যেই এই বাটিটা বসিয়ে দিলে একবারে ভাত তরকারি দুইটাই হয়ে যায়। পনির ভাপে তোমরা এর আগে যারা খাওনি তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে নিতে পারো। পনির ভাপার টেস্ট আরও বাড়ানোর জন্য তোমরা কিন্তু গ্রাইন্ড করার সময় এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিতে পারো, কিন্তু পনিরটা যেহেতু নিরামিষ হিসেবেই খাওয়া হয় তাই এখানে আমি আর চিংড়ি মাছ অ্যাড করলাম না। তো আমি কিন্তু প্রথম দিকে সর্ষের তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তো এবারে দেখো আমি স্টিলের এই বাটির ঢাকনাটা দিয়ে বাটির মুখটা বন্ধ করে নিচ্ছি। আর এই দিকে রাইস কুকার নিয়েছি, রাইস কুকারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর ওপরে পনিরের বাটিটা বসিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে জল দেব, যাতে জলগুলো পনিরের বাটিতে স্পর্শ করে। তো সেই পরিমাণ বুঝে জল দিয়েছি। এখানে জল দিয়ে রাইস কুকারের ঢাকনাটা বসিয়ে দিয়ে রাইস কুকারটা আমি অন করে দিলাম। তো প্রায় ওই 6 থেকে 7 মিনিটের মতো এটা আমি গরম জলে ভাপিয়ে নেব। তো দেখো জলটা খুব কি সুন্দর ফুটে উঠেছে। তো কিছু সময় পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তখনও কিন্তু স্টিলের বাটিটা অনেকটাই গরম ছিল।
দেখো পনিরটা খুব সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে। আর এই তো ছিল আমার আজকের পনির ভাপা রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। তো বিদায় নেব এখনই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিতে পারো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।